জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে মহুরা ভোগও কিন্তু অন্যতম। গতকাল আমি আপনাদের সঙ্গে কণিকা ভোগের রেসিপিটি শেয়ার করেছিলাম, তাই আজ ভাবলাম মহুরা ভোগের রেসিপিটি শেয়ার করা যাক। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় মহুরা ভোগ। মহুরা ভোগের জন্য যে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি সেগুলো হচ্ছে বেগুন, পটল, মিষ্টি আলু মানে রাঙা আলু, মিষ্টি কুমড়ো, তার সাথে ওল আর লাগবে কাঁচকলা। ওলটা একটু ছোট টুকরো করে কেটেছি যেহেতু সেদ্ধ হতে সময় লাগে। প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2-4 চামচ পরিমাণে ঘি। এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই করতে হবে, তেলের ব্যবহার করলে চলবে না। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিলাম 2টো তেজপাতা আর তার সাথে 1/4 চা চামচ পরিমাণে হিং। এরপরে একে একে বাকি সবজিগুলো দিয়ে দেব। এই যেমন প্রথমেই দেব রাঙা আলু বা মিষ্টি আলু। এর মধ্যে কিন্তু আমাদের রোজকার রান্নার যে আলু সেই আলুর ব্যবহার হয়নি। এরপর দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে নেওয়া মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য বড় টুকরো করে কাটতে হবে। পটলগুলোকেও আমি 1.5 চা করে অর্ধেক করে কেটে নিয়েছি। পটলের টুকরোগুলো দেওয়ার পর এর মধ্যে আমি ওলের টুকরোগুলো দিয়ে দেবো, আর ওলের টুকরোগুলো কিন্তু একটু ছোট করে কেটেছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন এবং কাঁচকলা। সবজিগুলো দিয়ে এবারে একটু ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা ভীষণই সহজ আর একবারে চাপিয়ে কিন্তু এই মহুরা ভোগ রান্না করা হয়। এই মহুরা ভোগে দেওয়ার জন্য যে যে মশলাগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে 2টো ছোট এলাচ, তার সাথে ওই 2-3টে লবঙ্গ, 2টো বড় টুকরো দারচিনি, তার সাথে আদার টুকরো, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে। এই সমস্ত কিছু আমি হামাল দিস্তাতে ভালো করে থেতো করে নেব। আপনারা চাইলে একটু ড্রাই রোস্ট করে নিয়েও গুঁড়ো করতে পারেন, তবে আমি কোনো রকম ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করি না। আদা, গোটা জিরে, গোটা ধনে, দারচিনি বেটে নেওয়া হয়ে গেলে হালকা ভাজা সবজির মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেব। হামাল দিস্তের মধ্যে যেহেতু মশলাটা লেগেছিল সেই জন্য আমি তার মধ্যে অল্প একটু জল নিই, সেই জলটাও এর মধ্যে দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিলাম। দশ 12টা গোটা গোলমরিচ আর তার সাথে 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি আবারও একসাথে আমি বেটে নেব। শিলেও চাইলে আপনারা বাটতে পারেন, তবে আমি যার থেকে এই মহুরা ভোগ বানানো শিখেছি সে কিন্তু আমাকে হামাল দিস্তাতে বেটেই করতে বলেছে, সেই জন্য আমি ঠিক সেই পদ্ধতিতেই মহুরা ভোগের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। গোলমরিচ আর মৌরিটা আমার বেটে নেওয়া হয়ে গেলে সেটাকেও আমি দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে। একটু নারকেল কোড়াতে অবশ্যই দিতে হয়, ওই 1/3 কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দিলাম ভেজানো ছোলা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি হিসেবে ব্যবহার করা হবে আখের গুড়, চিনির ব্যবহার কিন্তু হবে না। হামাল দিস্তের মধ্যে যেহেতু মৌরি আর গোটা গোলমরিচটা রয়ে গেছে সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে দিলাম। এর মধ্যে দেব অল্প একটু গুঁড়ো হলুদ, ওই 1/2 চা চামচ পরিমাণে। হলুদটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। জলের পরিমাণ কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, আর জলটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমরা মহুরা ভোগের সবজিগুলো সেদ্ধ হতে দেব। মহুরা রান্নার জন্য সবজি তো আমরা
সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে মহুরা তো একদিকে রান্না হচ্ছে। এবারে বানাবো 56 ভোগের মধ্যে আরও একটি ভোগ, কর্মাবাইয়ের খিচুড়ি। তো সেটা কিভাবে বানানো যায় তাহলে দেখে নেওয়া যাক সেই রেসিপিটি। কর্মাবাইয়ের খিচুড়ির জন্য আমাদের লাগবে হচ্ছে 1/2 কাপ পরিমাণে মুগের ডাল, আর তার সাথে 1 কাপ পরিমাণে চাল। চালের পরিমাণটা একটু বেশি, ডালের পরিমাণটা কম। চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর এই কর্মাবাইয়ের খিচুড়ি বানাতে গেলে কিন্তু ডাল ভাজলে চলবে না, কাঁচা ডাল দিয়েই খিচুড়িটা হবে। ডাল আর চালটা ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবারে খিচুড়িটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। তারপরে ধুয়ে ভিজিয়ে রাখা ডাল আর চালটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো ওই 1/2 চা চামচ পরিমাণে। খিচুড়িতে যে মশলা ব্যবহার করা হবে সেটা আমি হামালদিস্তাতে বেটে নেব। ছোট টুকরো করে কেটে নেওয়া আদা, 1 চা চামচ গোটা জিরে, তার সাথে 1/2 চা চামচ গোটা ধনে, আর দেব এর মধ্যে গোটা গোলমরিচ ওই 15 থেকে 20টা। এবারে একসাথে ভালো করে বেটে নেব। কোনো রকম কাঁচা লঙ্কা বা টমেটোর ব্যবহার কিন্তু হবে না, শুধু এই মশলা দিয়েই এই কর্মাবাইয়ের খিচুড়ি রান্না হবে। বেটে নেওয়া এই মশলাটা দিয়ে দিলাম আমি এবার ডাল আর চালের মধ্যে, তারপরে ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবেই কিন্তু খিচুড়িটা রান্না করা হবে। অপরদিকে আমাদের মহুরা ভোগ কিন্তু অলমোস্ট রেডি। সমস্ত সবজি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মহুরা ভোগ আমাদের রেডি। এবারে দেখে নিচ্ছি আমাদের খিচুড়ি কত দূর হয়েছে। চাল আর ডাল একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিংটা আপনারা চাইলে শুরুতেও দিতে পারতেন, তবে আমি একদম শেষে দিলাম। আর দিচ্ছি এর মধ্যে ঘি। 2 থেকে 3 চা চামচ পরিমাণে ঘি ব্যবহার করব। কোনো রকম তেলের ব্যবহার কিন্তু হবে না এই কর্মাবাইয়ের খিচুড়িতে। দেব কিছুটা নারকেল কোড়া। মিষ্টি হিসেবে দেব আখের গুড়। চিনি কিন্তু একেবারেই ব্যবহার করবেন না। এরপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কর্মাবাইয়ের খিচুড়ি। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের 56 ভোগের 2 রকম ভোগ, মহুরা ভোগ আর তার সাথে কর্মাবাইয়ের খিচুড়ি। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আশা করি 2টি রেসিপি পৌঁছাতে পারলাম। মাটির পাত্রে আমি ভোগটা বাড়লাম, আর ভোগ বাড়ার পর ওপর থেকে দিয়ে দেব আবারও অল্প একটু নারকেল কোড়া, আর তার সাথে দিতে হবে অবশ্যই তুলসী পাতা। জয় জগন্নাথ।